কত 13 দিনের মধ্যে 21 তারিখের মধ্যে। সো এমন না যে খুব এম ছিল যে আমি বোর্ডের প্রেসিডেন্ট হবো একদিন, আমাকে খুঁজে বের করা হয়েছে যে কে এই কাজটা করতে পারে। ভাই আপনার আমি একটু বলি, আপনার এই অবস্থান, এই দৃঢ় অবস্থান আমরা সবসময় দেখে আসছি। আপনি যখন ক্রিকেট টিমের ক্যাপ্টেন তখন থেকে শুরু করে আপনি যখন সিলেক্টর, আপনি 2003-13-তে আপনি এমন অনেক প্লেয়ার নিয়েছেন যেই প্লেয়ার নেওয়ার জন্য আপনাকে আসলে অনেক জায়গায় অনেক কথা শুনতে হয়েছে, বোর্ড আপনার পক্ষে বিপক্ষে দাঁড়িয়েছে। ক্লাবের কথা তো বাদই দিলাম, আপনি আসার পরে মোহামেডান আবাহনীকে এইটা আমরা ভুলেই গেছিলাম, কারণ আপনি আসলে সেকেন্ড ডিভিশনের প্লেয়ারও নিছেন জাতীয় দলে, মানে সেকেন্ড ডিভিশন বলে তো কিছু নাই, মানে দ্বিতীয় স্তরে। কিন্তু প্রশ্ন হলো, আপনি খেয়াল করে দেখেন ফারুক ভাই, তাওহিদ হৃদয়ের ঘটনাটা নিয়ে যেটা হইল, এইটা কোনোদিন একটা সম্ভব, মানে এই ওর একটা 2 ম্যাচ সাসপেনশন হয়েছে, পরে আবার এটার 1 ম্যাচ হয়েছে, পরে আবার এটার মধ্যে এটা বাড়ছে, পরে এটা আবার কমছে, একজন এলিট আম্পায়ার তাকে এটার মধ্যে থেকে এটা চলে যেতে হয়েছে। তামিম ইকবাল যেটা করছেন, প্রথম আলোতে এটাকে লেখা হয়েছে মব জাস্টিস, মানে তামিম ওইখানে গিয়া মানে তার শাস্তি বোধহয় কমায় আনছে না জানি না, এটা এরকম আসছে যে তামিম ইকবাল থেকে আপনার সাথেও আর্গু করছে, মানে আমি ঠিক জানি না। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, যেই ফারুক ভাইকে আমরা চিনতাম বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই সেরকম ফারুক ভাই না। এইটার একটা এটা হলো যে আপনি আগের সভাপতির মতো আপনিও এইসব নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি শক্ত হইতে পারেন না, এইটা মানে ইজ ইট ট্রু ফারুক ভাই? তাহিদের ব্যাপারে যদি বলতেন যে মানে এটা কি মানে এখানে একটা জিনিস আমরা সবসময় মানে আমাদের অ্যাডভান্টেজে আমরা জিনিসগুলো কাজে লাগাই। কিরকম? আপনি যখন বলেন যে একক সিদ্ধান্তে টাকা সরিয়েছি, এটা একরকম হয়ে গেল। আবার আপনি এখন যখন বলছেন যে তাহিদের ব্যাপারটা আবার আমার কাঁধে আসলে, কিন্তু এটা কিন্তু আপনার বুঝতে হবে তাহিদের ব্যাপারটা একটা আম্পায়ার্স কমিটি আছে, আম্পায়ার্স একজন চেয়ারম্যান আছে, তার সাথে একটা টেকনিক্যাল কমিটি আছে। এখন আপনি যদি মনে করেন সবই করবে হলে গিয়ে সরকার প্রধান, যেটা আগে দেখতাম আমরা ফ্যাসিস্টদের সময়ে, সবকিছু তার, সে করবে। আমি তো চেষ্টা করছি যার যার কাছ থেকে দায়িত্বটা তাকে দিয়ে দেওয়ার। আমি যখন জিম্বাবুয়েতে আইসিসি মিটিং করছি তখন ওই পার্টিকুলার ঘটনাটা ঘটে, তখন একটা ডিসিশন হয়ে গেছে যে ডিসিশনটা, তারপর ডিসিশনটা দুটো জায়গায় হয়তো, একটা হচ্ছে ডিমেরিটস পয়েন্ট, তারপর আবার এখানে আপনি জানেন যে চাপের থেকে সবসময় একটা জিনিস খুব ভালো কাজ করে, সেটা হলো যে আপনি একটা ইয়াংস্টার, তাই সে যদি জীবনে, আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি আমাকেও ডিফেন্ড করছি না, আমি প্রথম কথা হলে গিয়ে যে এই কাজটা আমার কোনোভাবেই না। তবে হ্যাঁ, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যখন আপনার কাঁধে আসবে তখন আপনি কি করবেন, সেই কথাটা আমি এক্সপ্লেন করছি। আমি যখন বিদেশ থেকে আসলাম তখন একটা বোর্ড, তখন তাহিদের ব্যাপারটা 2 ডিমেরিটস পয়েন্টস হয়ে গেছে 7-এর মতো, যেটাতে দুই ম্যাচ সাসপেন্ড হয়। এখন তো আসলে আমি অনেক আগে এই নিয়ম কানুন ক্যাপ্টেন ছিলাম, পড়তাম, এখন আমি পড়ি না। তখন মনে করেন বোর্ডে আসলে তো টেকনিক্যাল কমিটির ব্যাপার। বোর্ডে যখন আলোচনা করা হলো তাহিদ ন্যাশনাল প্লেয়ার, তার বয়স কম, প্রথমবার এর আগে সাসপেন্ড হয়েছে কিনা বলা হলো, যা কখনো সাসপেন্ড হয়নি, এটা অ্যাপ্লিকেশন করেছে। এটা কিন্তু আমার পুরোপুরি ব্যক্তিগত মত, আমি কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বলছি না। আমি বলছি, আমি ধরেন একজন প্লেয়ার, আমি তখন চিন্তা করতাম যে এই যদি এতগুলো কারণ থাকে তাহলে কিন্তু যদি চিন্তা করতে পারে কোনো নিয়মের মধ্যে থেকে, জিনিসটা খারাপ হবে না। সব বোর্ড ডিরেক্টর ছিলেন, ওই কথা তো একটা জুম মিটিং মতো আমরা আলোচনা করেছি, যদি এটা আমাদের জুরিসডিকশনে না। তারপরে টেকনিক্যাল কমিটি এন্ড আম্পায়ার্স কমিটি মিলে এটাকে আপনার 2 ম্যাচকে 1 ম্যাচ করেছে সাসপেনশন। সো এইটা আপনি আমাকে বলেন যে আপনি ফর্মার প্লেয়ার, ফর্মার ক্যাপ্টেন, ফর্মার হিসাবে বলেন যে এটা কি জিনিসটা ঠিক কিনা। আমি বলবো আপনার মার্সি কিন্তু এটা নিয়মের একদম বাইরে না। আপনি বাদ দেন আবাহনী প্লেয়ার, মোহামেডান প্লেয়ার, এরকম না। আমার কথা হলো যদি কোনো ছেলে প্রথমবার আপনি যদি কোনো একটা দোষ করে আপনি চান, তখন কিন্তু একটা বিবেচনায়, এই বিবেচনায় কিন্তু আপনার কিছুটা হলে আপনার দেখতে হবে। কেননা আবার বলছি, আমি মোহামেডানের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আপনি বলছেন চাপের কথা, ওই চাপ আমাকে আসলে এটা খুব বড় চাপ না, কারণ মাত্র তো 7 মাস হয়েছে, আমার অনেক চাপ আছে অনেক দিক থেকে, বাট এই ব্যাপারে তেমন কোনো বড় চাপ নেই। তখন বোর্ডের সবাই তো চিন্তা করেছে কোনোভাবে, যেহেতু মাফ চেয়েছে, ইয়াং প্লেয়ার আর করবে না, ডিমেরিটস পয়েন্ট 7টার মধ্যে করা যায়, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা ম্যাচ তাকে কমানো হয়েছে। আপনি দেখেন তাহিদ কিন্তু এখন 4টা ম্যাচ সাসপেন্ড হয়েছে, এটা কি আপনি জানেন এই নিউজটা? রাইট, জানি। সে পরের ম্যাচে সে আবার ক্রিজ ছাড়তে তার 1 মিনিট না 30 সেকেন্ড দেরি হয়েছে, সে 7 ডিমেরিট 1 ডিমেরিট পয়েন্ট যোগ হয়ে 8 হয়ে যায় 4 ম্যাচ অটোমেটিক। এখন এটাতে আসলে আর কোনো কিছু হবে না, টেকনিক্যাল কমিটি আছে। আর ওই পরের যে আপনি কথাটা প্রসঙ্গটা বললেন যে সাসপেন্ড হয়েছে, মাফ হয়েছে, আবার সাসপেন্ড হয়েছে, এটা নিয়ে প্লেয়ার আসছে, তামিম দেখা করেছে আমার সাথে, ওদের বোঝানো হয়েছে। তারপরে ওই টেকনিক্যাল কমিটি, আপনি যে ডিমেরিট যেটা আপনি আসলে অনেক টেকনিক্যাল কথা, মানে সাধারণ দর্শক কথা বুঝতে পারবেন কি পারবেন না, আই এম শিওর, আমি সোজা করে দিচ্ছি। আপনি যে ডিমেরিট পয়েন্ট যে 7টা পেয়েছে, এটা কিন্তু 1 বছর বলবৎ থাকবে। 1 বছরের মধ্যে তাহলে যদি কোনো ধরনের সিমিলার কোনো ডিমেরিট পয়েন্ট পায়, মনে করেন লেটস সে 1 পয়েন্ট পেলেই কিন্তু 8 থেকে হলেই কিন্তু আপনার 3-4টা হয়ে যায় অটোমেটিক। সো এটা এই
টেকনিক্যাল কমিটি চিন্তা করেছে, এটা তো আমি টেকনিক্যাল কমিটির মেম্বার না, আমাদের তিন মেম্বার টিম আছে, তারা বলেছে এই টেকনিক্যাল কমিটির যে ডিমেরিট পয়েন্ট 1 বছর ক্যারি করবে, ওর মধ্যে যদি সে আর কোনো মিস্টেক করে থাকে করবে, যেটা আনফরচুনেটলি পরের ম্যাচই করেছে এবং অটোমেটিক সে 4 ম্যাচ সাসপেন্ড হয়ে গেছে। সো দিস ইজ সামথিং দ্যাট। কিন্তু ফারুক ভাই, আমাদের একটা প্রশ্ন, তামিম ইকবালের ক্রিকেট আমি 2006 থেকেও যদি ধরি, তামিম ইকবাল সিনিয়র পর্যায়ে, মানে জাতীয় দলে তো বটেই, এই পর্যায়ে ক্রিকেট খেলে হচ্ছে 2006, 25, 19, 18, 19 বছর সে ক্রিকেট খেলে। তারও 1-2 বছর আগে থেকে ক্রিকেটের সাথে তার পরিচয়, তার ভাই ক্রিকেট খেলেছে, তার বাবা ক্রিকেট সংগঠক ছিলেন, তার চাচা বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। মানে ক্রিকেট তো তার কাছে কোনো, মানে এইসব বাইলজ, মেরিটস, ডিমেরিটস এগুলো আমাদের জন্য শক্ত হতে পারে, তামিমের জন্য তো কোনো শক্ত না। কিন্তু আমি তো তামিমকে সংবাদ সম্মেলনে বলতে শুনলাম